নমস্কার প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজ আপনাদের সামনে এমন একজন মানুষের পরিচয় করাতে যাচ্ছি, যিনি একজন আয়ুর্বেদ ফিজিশিয়ান। উনি আজ থেকে 20 বছর আগে আমারই একটা পেটের গোলমাল অর্থাৎ পেটের সমস্যা উনি ঠিক করেছিলেন। যেমন জিয়ারডিয়া লামলিয়া প্যারাসাইট অর্থাৎ একটা পরজীবী, যেটা একটা ইনফেকশন থেকে আমার পেটের গোলমাল ওনারই প্রেসক্রাইব করা আয়ুর্বেদ মেডিসিন খেয়ে 1 মাসের কোর্স করে সুস্থ হয়ে গেছিলাম। তা আজকের ওনার শরণাপন্ন আপনাদের যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে বা আপনারা যাতে আগামী দিনে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন, তার জন্য উনি আপনাদেরকে কিছু সুপরামর্শ দিতে চান। আমরা যে সারাদিনের যে আমাদের জীবনযাত্রা, যে খাদ্য খাবার খাচ্ছি, আমাদের মুখ থেকে আমাদের পায়ুছিদ্র পর্যন্ত যে সমস্ত ডিজিজ আমাদের অবহেলার কারণে হয়ে থাকে বা আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, আজকের উনি ওনার বক্তব্যের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বা কিছু বিষয় বলবেন, যেগুলো আপনাদের আগামী দিনে কাজে লাগবে। আপনারা যাতে সুস্থ থাকেন। ডাক্তারবাবুর কাছ থেকে ওনার গুরুত্বপূর্ণ মতামত আপনারা শুনুন। নমস্কার, আমি আয়ুর্বেদাচার্য সুপ্রকাশ তালুকদার বারাসাত শেঠপুকুর থেকে বলছি। আমি 1992 সালে কলকাতা ইউনিভার্সিটি ডিগ্রি কোর্স নিয়ে এই আয়ুর্বেদাচার্য বিএএমএস কোর্স কমপ্লিট করি। আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলছি, যেমন ধরুন, উনি আমায় রিকোয়েস্ট করেছেন যে দর্শকদের উদ্দেশ্যে এমন কিছু বলুন যাতে পেশেন্টদের বা দর্শকরা উপকৃত হতে পারে। আমি প্রথমেই বলবো, আপনারা প্রথম থেকেই সকালবেলা ঘুম থেকে উঠুন, পায়খানা বাথরুম সেরে নিন, পায়ের তলায় নাভিতে তেল দিন, বসে চান করুন, চান করে এসে 1 গ্লাস জল পান করুন, এবং যে টিফিনটা করবেন সেই টিফিনের সাথে 6টা গোলমরিচ খাওয়ার সাথে একটা একটা করে চিবিয়ে খেয়ে নিন, এবং খাওয়ার শেষে ধনে ভাজা 1/2 চামচ চিবিয়ে খেয়ে জল খাবেন। এটা এই এই ফর্মে যদি আপনি করতে থাকেন, মানে সকালে, দুপুরে, রাত্রে 3 টাইমে যদি করতে থাকেন, তাহলে আপনার মাউথ টু রেকটাম এই যে বিরাট প্যাসেজ, এই প্যাসেজটা পুরো পরিষ্কারও হয়ে যাবে, ফ্যাটি লিভার আপনার আসবে না, অম্বল গ্যাস অ্যাসিডিটি হবে না, এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন, এবং স্টুলও ভালো পরিষ্কার হবে, এতে কোনো সমস্যা হবে না। এছাড়া যদি আপনারা আরো কিছু জানতে চান, তাহলে এই যে অমিয়বাবু আমার যে উনি ভিডিওটা করছেন, ওনার সাথে যোগাযোগ করবেন। আমি বারাসাত রামকৃষ্ণ মঠে বৃহস্পতিবার বিকেল 4টেতে বসি। এছাড়া আমি আমার নিজের শেঠপুকুরে চেম্বারে আসি। যেমন ধরুন, আজকের দিনে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ওজন বেশি, হ্যাঁ, পাইলসের প্রবলেম, সুগার, প্রেশার, এইসব রোগগুলো সাধারণত এলাপাতে সারে না বললে কি হয়, চেপে রাখা হয়। রোগ সারবার জন্য যে ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি আয়ুর্বেদে আছে। আপনারা যদি আয়ুর্বেদ দ্বারা ট্রিটমেন্ট কখনো করতে চান, তাহলে অমিয়বাবুর সাথে কথাবার্তা বলে আমার সাথে যোগাযোগ করলে, এবং রামকৃষ্ণ মিশনে বৃহস্পতিবার বিকেল 4টে আসলে আপনার সাথে আমাদের যোগাযোগ হতেই পারে। এছাড়া যদি মনে করেন যে আমি আপনাকে কয়েকটা জিনিস খেতে বারণ করব, যেমন ধরুন, আমি সবসময় বলি যে ডিম, চিনি, কোল্ড ড্রিঙ্কস, এই 3টে জিনিস যদি আমরা না খাই, এছাড়া অন্যান্য সমস্ত কিছু ভালো করে চিবিয়ে খাই, তাহলে খুব ভালো হবে, এবং মন দিয়ে খাওয়া দরকার। এবং তো প্রথমেই বলেছি, অলওয়েজ যতবারই আপনি খাওয়া দাওয়া করবেন, সবসময় গোলমরিচ, একটা একটা করে গোলমরিচ সকালে 6টা, দুপুরে 6টা, রাত্রে 6টা খাবারের সাথে চিবিয়ে খাবেন। আর চেষ্টা করবেন দিনে যেহেতু সূর্য থাকে, সেজন্য আমাদের সিক্রেশন গুলো খুব ভালো হয়, যার জন্য অম্বল গ্যাস অ্যাসিডিটি অত বেশি হয় না। কিন্তু রাত্রে আমরা বেশি খাওয়ার জন্য আমাদের যত প্রবলেম গুলো হয়, ওই জন্য আমি বলবো আপনারা রাত্রেবেলায় যত কম খাবেন, এবং রাত্রেবেলা বেস্ট খাবার হয় হচ্ছে মুড়ি এবং তরকারি, মানে 5 মিশালি তরকারি, যেটাকে আমরা বাংলায় বলে পাচন তরকারি। পাচন তরকারি মুড়ি খেয়ে যদি আমি একটু কাটিয়ে দিতে পারি রাতটা, তাহলে খুব ভালো। অথবা দুধ মুড়ি কাঠালি কলাও খেতে পারি, অথবা মুড়ি সাথে আপনি বাতাসা, নারকোল মিশিয়ে খেয়ে নিতে পারেন। মোটামুটি মুড়িটাই বেস্ট রাখবেন, তাহলে কি হবে, ওজনও বাড়বে না, ক্যালোরিও বেশি হবে না, অম্বল গ্যাস অ্যাসিডিটি হবে না, স্কিনের প্রবলেম হবে না, এবং ফ্যাটি লিভারও আসবে না। মানে রাত্রে বেশি খাওয়া দাওয়া করলে আমাদের শরীর অনেক মানে ভারী হয়ে যায়, যেহেতু ক্যালোরি কম খেতে বলছি, যাতে শরীরটা ভারী না হয়। হ্যাঁ, আর
এছাড়া এছাড়া আপনি যদি আরো বেশি আয়ুর্বেদ সম্বন্ধে জানতে চান, তাহলে আমি বলবো আপনাদেরকে যে ওই ৩টে জিনিস, ডিম, চিনি, কোল্ড ড্রিঙ্কসটা না খেয়ে আর সবকিছু খাওয়া দাওয়া করুন, এবং দিনে যা সমস্ত কিছু খান। আর খাওয়া দাওয়ার ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট পরে খাওয়া দাওয়ার পরে জল খাবেন, খাওয়ার সময় জল খাবেন। আজকের দিনে মানুষের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ফাস্টফুড। ফাস্টফুড থেকে যে খাবারগুলো আমরা খাচ্ছি তাতে এত চর্বি জাতীয় পদার্থ, এত তেল জাতীয় পদার্থ থাকার জন্য আমাদের কি হচ্ছে না, লিভারে একটা ফ্যাটের আস্তরণ পড়ে যায়, লিভারে ফ্যাটি লিভারে পরিণত হচ্ছে, এবং এটার কোনো সত্যিকারের আয়ুর্বেদ ছাড়া কোথাও ওষুধ নেই। সেই জন্য আয়ুর্বেদ দ্বারাই এই ফ্যাটি লিভারটাকে সারানো সম্ভব। উইদিন 4 to 5 মান্থসের মধ্যে আপনার এই ফ্যাটি লিভার আয়ুর্বেদ ট্রিটমেন্ট দ্বারা সারানো সম্ভব। এছাড়া পেটের গন্ডগোল, অম্বল গ্যাস, অ্যাসিডিটি, আপনার ৮০ রকম আমাদের বাতরোগ আছে। ৮০ রকম বাতরোগের মধ্যে যেমন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি প্রবলেমও আপনাকে সারানো সম্ভব। তো প্রিয় দর্শক, ডাক্তারবাবুর কথা আপনারা শুনলেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগছে। আপনারা আগামী দিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ওনার কথা যদি আপনারা মেনে চলতে পারেন। ভিডিও যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। নমস্কার।